আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো ঈদ গেল, ঈদের দ্বিতীয় দিন গেল, আজকে ঈদের তৃতীয় দিন গেল। 3 দিন পার করে ফেললাম ঈদের। তো ঈদের দিন থেকে শুরু করে ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন কি কি করছি, কি খাওয়া দাওয়া করছি সেগুলো শেয়ার করছিলাম, কিন্তু আজকে তৃতীয় দিন আর শেয়ার করা হয় নাই। ভাবছিলাম মোবাইলটা অবশ্যই রান্নাঘরে নিয়েছিলাম যে শেয়ার করব, কিন্তু করা হয় নাই। কারণ আজকে রান্নাঘরে আমার সাথে আমার ম্যাডামও ছিল, ম্যাডামের বাচ্চার জন্য সে খাবার বানাইতেছিল, রান্নাঘরে ছিল। এই জন্য আমি আর ভিডিও করতে আনিজি ফিল করতেছিলাম, মানে ভিডিও করলে কিছু বলবে না, কিন্তু আনিজি লাগতেছিল যেহেতু ম্যাডাম পাশে, এই জন্য আর করা হয় নাই। তো আপনারা তো সবাই জানেন, যারা আমার পুরাতন ভিডিও আমার অনেক আগে থেকে দেখেন, আর এটা তো আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম যে ঈদের দিন ঈদ সালামি দিবে, এটাই স্বাভাবিক। আর আমরা তো এখানে কাজ করি, আমাদেরকেও কিন্তু ঈদ সালামি দেয়। যদিও আমরা কোথাও যাই না, বাহিরের কেউ আমাদেরকে ঈদ সালামি দেয় না, বাসার ভিতরেই ম্যাডামদের কাছে যা পাই তাই। তো এই যে হচ্ছে আমার ঈদ সালামি, এই বক্সের ভিতরে আমার ম্যাডাম দিছে, এই খামের ভিতরে। এটা খাম হবে, বক্স না, সরি ভুল হয়েছে। তো ঈদের দিন সর্বপ্রথম আমার ম্যাডাম আমাকে সকালবেলা ডেকে আমার হাতের সাথে হাত মিলায়, তারপরে আমাকে মানে হাক করে। ও এই দেশে যেভাবে মানে কোলাকুলি করে, যেমন এইখানে আর এইখানে কোলাকুলি করে চুমা দেয়, তো ওইটাই আমার সাথে আমার ম্যাডাম করে, হাত মিলায়, ঈদ মোবারক জানায়, সালাম দেয়। তো আমিও সেম আমার ম্যাডামের সাথে ওরকমই করি। তো এগুলো করার পরে আমার ম্যাডাম আমাকে ঈদ সালামি দেয় এরকম একটা খামের ভিতরে। তো এই ঈদে আমার কত টাকা সালামি হয়েছে এই খামের ভিতরে আমার আছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, খামের ভিতরে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো এই যে খামের ভিতর থেকে টাকা বের হও বের হও বের হও, মানে না নতুন টাকা বের হয়েছে, আপনাদের দেখাই নতুন টাকা। তো এটা হচ্ছে আমার ম্যাডামের ঈদ সালামি। এখানে আছে হচ্ছে 10 রিয়াল, এই যে ওমানি 10 রিয়াল। এটা হচ্ছে আমার ম্যাডামের দেয় ঈদ সালামি। এই 10 রিয়াল এইভাবে এই খামের ভিতরে ভরা থাকে, জাস্ট আমার ম্যাডাম আমাকে আয়না দেয়। আর এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে 5 রিয়াল, উপরেরটা। এই যে 5 রিয়াল, এটা ওমানের সরকার। তো এই 5 রিয়াল হচ্ছে আমার ম্যাডামের বড় বোন দিছে, তার ম্যাডাম ওই বাড়িতে যায়, তার কাছে প্রতিবারই দেই। আমার ম্যাডামও ওনার আমার ম্যাডামের মায়ের বাড়িতে যিনি কাজ করে তাকেও দেয়, আবার তারাও আমার জন্য পাঠায় দেয় আমার ম্যাডামের কাছে। তো আমার ম্যাডামের বড় বোন এই 5 রিয়াল দিছে। আমার ম্যাডামের বড় বোন আর ছোট বোন দুইজনে মিলে 2 রিয়াল করে 4 রিয়াল দেয়, কিন্তু এবার আমি দেশে যাব দেখে এর জন্য আমার ম্যাডামের বড় বোন 5 রিয়াল টাকা দিছে। তো এটা হচ্ছে ম্যাডামের বড় বোন দিছে। আর এই যে ওমানের নতুন টাকা দেখেন, এটা হচ্ছে ওমানের নতুন টাকা বের হয়েছে। এই টাকা পানিতে ভিজলেও, কাপড় চোপড়ে ধুইয়া ফেলাইলেও কিচ্ছু হইব না, এমনকি এটা ছিড়বও না, টানলেও এটা ছিড়ব না, বুঝছেন? এটা হচ্ছে ওমানের নতুন টাকা। তো এই 2 রিয়াল টাকা দিছে হচ্ছে আমার ম্যাডামের ছোট বোন। তো সর্বমোট 10 আর 5 15 আর 2 17 রিয়াল টাকা। এখন এই 17 রিয়ালই আমার এই ঈদ সালামে উঠছে। তারপরে এখন আসি আরেকটা কথায়, আমার কফিলের কথায় আসি। কফিলের কথা শুনলে তো অনেক কাপড়ে হাসেন, তো আপনাদেরকে একটু হাসাই না। আমার কফিল রোজার ঈদে আমাকে হচ্ছে মানে আমার ম্যাডাম আমাকে প্রতিবারই 10 রিয়াল টাকা দেয়। তো উনি রোজার ঈদে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ম্যাডাম কত টাকা দিছে। পরে আমি বললাম যে ম্যাডাম তো প্রতিবারই 10 রিয়াল দেয়, 10 রিয়াল দিছে। কারণ আমার ম্যাডামের হিসাব একদম বরাবর, হ্যাঁ, কোনো মানে উল্টা পাল্টা ইসে নাই, একদম মানে
সলিড মানুষ, ঠিক আছে, সব কিছুই সলিড ম্যাডামের। তখন আমার কফিল আমাকে 5 রিয়াল দিয়া বলতেছে কি, এখন 5 রিয়াল রাখ আর 5 রিয়াল বিকালে দিমুনি। এখন ম্যাডামে যে 10 রিয়াল দিছে, এখন হ্যাঁ আমার 10 রিয়ালই দিব, ম্যাডামের সমান সমান থাকবো আর কি। তো ওই সময় সকালে 5 রিয়াল দিয়ে হ্যাঁ চলে গেছে আর বলছে 5 রিয়াল বিকেলে দিবে। যাই হোক, বিকেল গেছে, তারপরের দিন গেছে, তারপরের দিন গেছে, খবর নাই, দেয় নাই আর এই 5 রিয়াল। আমি কি ওই মানুষ নাকি যে আমারে না দিলে আমি হ্যার কাছে চাইতে যাবো? আমি তো ওই রকম না, আমারে যদি নাও দেয় আমি কিছুই কমো না। আমি ওই মানুষ না যে আমি চাইয়া নিমু। যাই হোক, আমি আর কিছু বলি নাই। তারপরে এই ঈদে উনি আমারে 1 টাকাও দেয় নাই, ঠিক আছে, 1 টাকাও দেয় নাই ঈদ সালামি। মানে ঈদের দিন উনি এত কিপটা, মানে ওনার মেয়েদেরকেও ঈদের সালামি দেয় নাই, বুঝছেন? আর আমারে তো দিব দূরের কথা, ওনার মেয়েদেরকেই দেয় নাই। এত কিপটা, জন্মের কিপটা। কিন্তু আমার ম্যাডামের কাজকর্ম সব সলিড। সে ঈদের আগের দিন ব্যাংকের থেকে টাকা উঠাইয়া একদম যাকে যেটা দিবে এরকম খামের ভিতরে ভরে রেডি করে রাখা দেয়। তারপরে সকালে আমারটা দেয় দিয়া, তখন এরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যায়, ওই বাসায় বাচ্চারা আছে ওদেরকেও দেয়, আবার হ্যাঁ মেয়েদেরকেও এরকম খামের ভিতরে বইরা মেয়েদেরটা মেয়েদের হাতে দিয়া দেয়। মানে ওনার কাজকর্ম সব সলিড, ঠিক আছে। তো এই হলো আমার কপিলের কাণ্ড। আমি খেলে হাসতেছি কয়দিন ধরে। যাই হোক, তো আজকে উনি আমার কপিল আমাকে বলে কি যে তোর ঈদ সালামি দেয় নাই, আমার কাছে ভাঙটি টাকা ছিল না, আমি তোরে পরে দিব। আমি কিছু কই নাই, মানে উনি আমার বলতেছে, আমি শুনতেছি। পরে মনে বলে কি পরে দিমু, পরে দেওয়ার কথা কইয়া হেরার খবর থাকবো না। আমি হের কথা পাত্তা দিই নাই, দিলে দিব না দিলে নাই, ওইগুলা আমি হের কাছ থেকে চাই নিমু, ওই রকম আমি না। আপুরা, একজন মানুষকে যদি আপনি নিয়মিত দেখেন, হুট করে যদি ওই মানুষটা যদি মানে গায়েব হয়ে যায়, তাহলে কিন্তু ওই মানুষটার কথা মনে পড়বে, এটাই স্বাভাবিক। যেমন আমার না ওই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপারে না অনেক মনে পড়তেছে, বুঝছেন? আপায় 2 সপ্তাহ ধরে ভিডিও দেয় না। এখন বেশি সুখের ঠেলায় দেয় না ভিডিও, না কি এর ঠেলায় দেয় না জানি না। তবে যাই হোক, আল্লাহ সকলকে ভালো রাখুক। আর ভুল ডিসিশনে মানুষকে আসলে অনেকটা মানুষের ক্যারিয়ার নষ্ট করে দেয় ভুল ডিসিশনে। যেমন ওনার একটা ভুল ডিসিশন আজকে ওনারকে এরকম, নাহলে উনি কিন্তু নিয়মিত ভিডিওতে ছিল। উনি যখন সৌদি আরবে ছিল সেখানে ওনার একটা ভালো একটা ক্যারিয়ার ছিল মেয়ে হিসেবে। আবার তার পাশাপাশি উনি একটা ইউটিউবিং করতেছিল, একটা চ্যানেল দাঁড়া করাইছে, এ পর্যন্ত আসছে, সেটাও কিন্তু ওনার একটা ক্যারিয়ার। শুধুমাত্র ওনার মাঝখান থেকে ভুল একটা ডিসিশনে ওনার 2টা ক্যারিয়ারই নষ্ট হয়ে গেল। এখন মেয়ে মানুষ যেহেতু বিয়ে শাদী করতে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বিয়ে শাদী আবার কিন্তু সব না। আজকে যদি আপনার ক্যারিয়ার ভালো হয়, আপনার স্বামী যদি খারাপ হয়, আপনি আপনার ক্যারিয়ারের মাধ্যমে কিন্তু চলতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের ক্যারিয়ার তৈরি না করে যদি বিয়ের পথ বেছে নেন, তাহলে স্বামীর কাছে আপনি যদি অবহেলিত হন, তাহলে কিন্তু আপনার যাওয়ার জায়গা হবে না। কারণ মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িও তখন পর হয়ে যায়। বাপের বাড়ি গিয়েও 1 সপ্তাহ বসে খাইলে ওই বাপ মাও আর দেখতে পারে না। তাই প্রত্যেকটা মেয়ের বিয়ে করার আগে তার ক্যারিয়ারটা আগে দাঁড়া করানো উচিত, ঠিক আছে? বিয়ে সব না, আবার বেঁচে থাকলে মেয়েদের বিয়ে জরুরি, বিয়েটা করতে হবে, ঠিক আছে? কিন্তু আবার বিয়ে করে কে কয়জনে সুখে আছে? আজকে দেখেন, প্রবাসে আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, নিজের মন মতো যেটা মন চাই সেটা করতে পারতেছি। কিন্তু যদি বিয়ে করতাম, হয়তোবা স্বামীর যদি আর্থিক অবস্থা খারাপ থাকতো, তাহলে যেটা চাইতাম ওইটা হয়তো পাইতাম না, হয়তোবা লাঞ্ছিত অবহেলিত হইতাম, যাওয়ার কোনো জায়গা থাকতো না। আমার তো আর বাবা নাই যে আমাকে খাওয়াইবো। এই যে বাংলাদেশে যাব,
বাংলাদেশে গিয়ে নিজে কয় টাকা খরচ করব এক মাসে, সেই টাকা নিজের কাছে নিয়ে তারপরে যেতে হবে। খাওয়ানোর কেউ নাই, কে খাওয়াবে আমাকে? আমার নিজেরটা আমার নিজেরই করতে হবে, ঠিক আছে? যাই হোক, এগুলো নিয়ে দুঃখ করি না, কারণ আল্লাহ হাত পাও দিছে, শরীরে শক্তি দিছে, কাজ করে খাওয়ার ক্ষমতা দিছে। তো যতদিন বেঁচে আছি সৎ পথে থেকে কাজ করব, খাবো, এভাবেই চলবো। আর যেদিন কপালে আল্লাহ বিয়ের লিখে রাখবে অবশ্যই সেদিন বিয়ে করব, ঠিক আছে? তারপর এই যে ওনার কথা বললাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপুর কথা। ওনার এই বিয়েটা ভুল ডিসিশনে উনি আজকে এই পথে। উনি যে খুব সুখে আছে তা কিন্তু না, ভিডিওতে চাপে পড়ে এসে যাই বলে, চাপে পড়ে এসে বলে, কিন্তু উনি অনেক কথা বলতে চায়, বলতে পারে না। এই তো, মানুষ সুখে থাকলে কখনো ভিডিও দেওয়া বন্ধ করে না, সুখে থাকলে তার সুখের মুহূর্তগুলো শেয়ার করে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? সুখে নাই রে ভাই, সুখে নাই। তবে আমি সবচেয়ে বেশি মিস করতেছি কি জানেন? ওই যে নারিকেল গাছ, আম গাছ, এগুলো আমি অনেক বেশি, লেবু গাছ, এগুলো অনেক মিস করতেছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি। তারপরে কি সুন্দর করে শ্বশুর বাড়ির বিল্ডিং এর ভিতরে বারান্দার মধ্যে খাড়ায় থাকে, এই কোনায় ওই কোনায়, আবার এমনি এমনি তাকিতে কি করে, এই বিষয়গুলো মিস করতেছি। আমি কিন্তু ওনার ভিডিও দেখি, ঠিক আছে? সামনে আসলে আমি দেখি, দেখি না তা না, দেখি, এমনকি ভালো করেই দেখি। তো দেখলে অনেক সময় মানে আফসোস লাগে যে নিজের জীবনটা কোন জায়গায় উনি নিয়ে আসলো, ঠিক আছে? তো এই ভুলটা কেউ কখনো করেন না। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার ভাইবা সিদ্ধান্ত নিয়েন। বেঁচে থাকলে মেয়ে মানুষের বিয়ে করাটা জরুরি, কিন্তু বিয়ে আবার সব সময় সুখের হয় না। তো লাইফ পার্টনার যদি ভালো না হয়, ওই বিয়ের পরেও লাইফ ধ্বংস হয়ে যায়। তার চেয়ে একা থাকা অনেক ভালো, ভুল মানুষকে জীবনে বেছে না নেওয়ার চাইতে। আমাকে অনেকেই ওই আপুকে নিয়ে, মানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপুকে নিয়ে ভিডিও বানাইতে বলছে, কিন্তু আমি মানে বানাই নাই। কি বানাবো? ওনাকে নিয়ে অনেকগুলা বলতে কয়েকটা ভিডিও বানাইছিলাম। সেটা কারণ ছিল যথেষ্ট। কারণগুলা যেহেতু এখন সবাই জেনে গেছে, সেই হেতু আমার ওনাকে নিয়ে আর ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই। তারপরেও উনি যে ভিডিওতে এসে অনেক সময় অনেক ভুলভাল কথা বলে, সেগুলো নিয়েও অনেকে বলে যে আপু তুমি ওনাকে নিয়ে কিছু কথা বলো, উনি এরকম উল্টাপাল্টা কথা বলে ভিডিওতে এসে। এখন কথা বললে এক মানুষের পিছে লেগে থাকলে অনেক লেগে থাকা যায়, কিন্তু আমার ওইটা তো আমার কাজ না। আমার কাজ আমার নিজের সবকিছু শেয়ার করা, ঠিক আছে? তো এই জন্য ওনাকে নিয়ে আমি আর কোনো কথা বলি নাই। তো বেশ কিছুদিন বলতে 15 দিন পার হয়ে গেছে, উনি কোনো ভিডিও দিচ্ছে না। তো আমিও ওনার আইডিটা চেক করলাম, দেখি ওনার মানে 2 সপ্তাহ ধরে ওনার কোনো ভিডিও নাই। তো সেই ক্ষেত্রে মনে পড়লো যে আসলে উনি তো নিয়মিত অ্যাক্টিভ থাকতো, এখন এতদিন ধরে ভিডিও দিচ্ছে না, নিশ্চয়ই উনি ভালো অবস্থায় নাই। যাই হোক, আল্লাহ ওনাকে হেফাজত করুক আর ভালো রাখুক, ঠিক আছে? যদি ওনার লাইফে এমন কিছু হয়ে থাকে, তাহলে উনি নিজেই ভিডিওতে এসে এক সময় বলবে, আপনারা অপেক্ষা করেন, নিজেই বলবে। তো আর কি বলবো, বেশি কিছু বলবো না। সবাই সবার জন্য দোয়া করেন, সবাই যাতে যার যার জায়গাতে ভালো থাকে। আর আমরা তো 1 বছর অপেক্ষা করার পরে 2টা ঈদ পাই, 2টা ঈদই প্রবাসে কাটাইলাম। প্রবাসে এই আমি এই সময় বাংলাদেশে থাকার কথা, আমার ঈদের আগেই তো আমি দেশে যাই, বাংলাদেশে ঈদ করি, এই সময় থাকার কথা, কিন্তু ছুটি কম কারণে দেশে গেলাম না ঈদের আগে। আর এখন তো আবার মাঝখান থেকে ফাইসা গেলাম মেয়েদের এক্সামের জন্য। যাই হোক, সমস্যা নাই, এক্সাম শেষ হলেই যাব। সবাই অপেক্ষা করেন, আর অল্প কিছুদিন ইনশাল্লাহ উড়াল দিয়ে চলে যাব। আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করব আমার ফ্যামিলিকে নিয়ে। আমি বাংলাদেশে গেলে কিভাবে থাকি, কিভাবে আমি চলাফেরা করি, সবকিছুই একদম শেয়ার করব আপনাদের সাথে। তা আপনারা অপেক্ষা করেন, আর সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিবেন।
যারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কমেন্ট আমার মনে পড়লো এখন, কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যাতে ভুলে না যাই। আমি ঈদের আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার ম্যাডামের ছোট মেয়ে মুখের ভিতরে ওই যে দই, তারপরে কর্নফ্লাওয়ার, গোলাপ জল, এগুলা কফি পাউডার এগুলা দিয়ে মানে ফেস প্যাক বানাইছি মুখে নেয়, মানে ঈদের আগে সুন্দর, মুখটা সুন্দর হওয়ার জন্য। তো এটা আমি ভিডিওতে শেয়ার করছিলাম। তো একটা আপু কমেন্ট করছে যে খাচ্চুন্নিরা, ভালো করে বলছে খাচ্চুন্নিরা ফেস প্যাক লাগায় কি করব, খাচ্চুন্নিরা চুল আশ্রয় না। এই কমেন্টটা পড়া আমি মনে করেন হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে গা, যে আপুটা কেমনে করে এই কথাটা কইলো। সত্যি কথা, এই আপু যদি, যে এই আপু এই কমেন্টটা করছেন, এই আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন, এই ভিডিওতে কমেন্ট করবেন আপনি এত সুন্দর কথাটা কেমনে করলেন আপু। যাই হোক, আপুরা, আন্টিরা, ভাইয়ারা, যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো বাংলাদেশ ঈদের দ্বিতীয় দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমার কফিলে গতকালকে আমাকে ঈদ সালামি দিছে, ভিডিও বানানোর পরে দিছে, তো ভাবলাম যে এই ভিডিওতে অ্যাড করে দেই। এখানে আমার স্যালারি আছে, স্যালারি অর্ধেক ঈদের আগে দিছিল আর অর্ধেক এখন দিল। আর এই যে 5 রিয়াল হচ্ছে উনি আমার ঈদ সালামি দিছে। তা আপনাদের সাথে আমি শেয়ার করছি যে দেয় নাই, পরে আবার যখন দিল তখন ভাবলাম যে না শেয়ার করি, যেহেতু দিছে শেয়ার করি।